يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم: من بقى من خشية الله حرم الله تلك عين على النار أو كما قال عليه الصلاة والسلام. इस दुनिया से क्या मतलब है? मिस्ल कागज फूलो है. इस दुनिया से क्या मतलब है? मिस्ल कागज फूलो है. देखने में खुशनमा है वो मगर कुछ भी नहीं. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है. अल्लाह अल्लाह मोमिनों क्या काम है. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है. अल्लाह अल्लाह आशिकों क्या काम है. इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा. बलगल उला बिकमालिहि कशफद्दुजा बिजमालिहि हसनतु जमीउ खसालिहि सल्लू अलैहि व आलिहि. दिन की सूरज डूब रहा है हम लोगों की सामने. रोज महाशर क्या जवाब है मुस्तफ़ा की सामने. बलगल उला बिकमालिहि कशफद्दुजा बिजमालिहि हसनतु जमीउ खसालिहि सल्लू अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह. আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ. তুমি মাবুদ এক আল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকৃতিম দয়া ও শেষ মেহেরবানিতে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে ইহসান করে
আমাকে আপনাকে আমাদের সকলকে বাড়ির সমস্ত কার্যক্রম থেকে বিরত হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসা বসা, কোরআন হাদিস থেকে উৎসারিত দিনে কিছু কথা বলা এবং শুনবার মতো যে সুযোগটুকু দান করেছেন, শুকরিয়াতান আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন দরদি ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার দিন, বড় বরকতময় ফজিলতময় দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিবদের ব্যাপারে আজকের এই দিনটাকে হজের দিন হিসেবে ঘোষণা করেছেন। আমরা সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, নবীরা ব্যতীত সবাই গুনাহগার। জোরে বলেন সবাই। মানুষ এই শব্দটা আসছে নিসিয়ানুন থেকে, ইনসান শব্দটা নিসিয়ানুন থেকে আসছে, অর্থাৎ মানুষ এই ইনসান শব্দের অর্থই হলো ভুল করা। কি করা ভাই? ভুল করা। মানুষ বলতেই ভুল করবে, এটাই স্বাভাবিক। তাম দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই গুনাহগার। কি বলে ঠিক কিনা? তবে এই গুনাহগারদের মধ্যে উত্তম কারা, আল্লাহর নিকটে শ্রেষ্ঠ কারা, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে কারা? আমার আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু। শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তিরা, সবাই তো গুনাহগার, তবে যারা গুনাহ করে সাথে সাথে তওবা করে কার নিকট? জোরে বলেন কার নিকট? আমার আল্লাহ কত বড় দয়ার মাওলা, কত বড় কুদরতওয়ালা আমার আল্লাহ, কত বড় দয়াবান, কত বড় মেহেরবান তিনি। ইবলিস শয়তান সে জানে যে আমার আল্লাহ তিনি এমন একজন মহান আল্লাহ। আহারে আমি যতই নিমুখারামি করি, আমি যতই নাফরমানি করি না কেন, আমার মাওলা বড় দয়ার মাওলা। আহারে আমার আল্লাহ এমন একজন আল্লাহ, তার কাছে যেই চায় সবাই হয়ে যায়, কেউই ফিরত আসে না। কি বলা ঠিক কিনা? আরে আমার আল্লাহর কাছে যেই চাইবে, শয়তান আল্লাহর কাছে আল্লাহ আমার এত লা'নাতু আলাল্লাহ, আমার এত ধ্বংস করে দিয়েছ, তবে তোমার কাছে আমি একটা আবদার করি, আমাকে এমন ক্ষমতা দাও যেন বনি আদমের প্রত্যেকটা রোগে রোগে আমি প্রবেশ করতে পারি। এজন্য শয়তান, আমাদের সকলের সাথে শয়তান আছে না নাই? আমরা সকলে চাই যে আমরা গুনাহ না করি, ভালো পথে চলি, কিন্তু পারি না। নফসের প্রতারণা, শয়তানের ধোঁকা পইরা আমরা অনেক গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। কি বলা ঠিক কিনা? এজন্য আমাদের কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন, হাদিসের মধ্যে আসছে 70 বার তিনি তওবা করতেন। সকলে বলেন সুবহানাল্লাহ। অনেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল 100 বার প্রতিদিন তওবা করতেন। এর মানে কি আল্লাহ রসুল কোনো গুনাহ করেছেন? কেন তিনি 100 বার 70 বার তওবা করতেন? অর্থাৎ উম্মতদেরকে শিখাইছেন, ও আমার উম্মতেরা, আমি করার মানে হলো তোমরাও করো। কি বলা ঠিক কিনা? যারা বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে রিজিকের অভাব দূর করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, রিজিকের অভাব, রিজিক বলতে শুধু খাবার, খাদ্য এরকমটা নয়, যা কিছু প্রয়োজন দুনিয়াতে চলতে গেলে সবগুলা অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন দূর করে দিবেন। আমাদের মধ্যে অনেকে আসে না,
পেরেশানির কোনো অভাব নাই, শেষ নাই। ডাক্তার বারবার নিষেধ করে, টেনশন করিয়েন না, পেরেশানি করিয়েন না, আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পারে না তো, কি বলেন, আছে না নাই? আল্লাহ রসুল তিনি কি বলেন, যদি তোমরা টেনশন ফিল করো ওই মুহূর্তের মধ্যে বেশি বেশি তোমরা তাওবা করো, ইস্তিগফার পড়ো, এই টেনশন দূর করে দিবেন কে? আল্লাহু আকবার। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দিবেন, টেনশন দূর করে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত দান করবেন কে? আল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নাকি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ে এদেরকে দুনিয়ার মধ্যে মুজতাবাতুদ দাওয়া বানিয়ে দিবেন কে? আল্লাহ। অর্থাৎ দোয়া করলেই সাথে সাথে কবুল করবে কে? আল্লাহ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তিনি এক সফরে রওনা করলেন, রাত্র হয়ে গেছে। মসজিদের মধ্যে বারান্দায় তিনি আশ্রয় চাইলেন। মসজিদের খাদেম যিনি রয়েছে সে তো আর জামানার ইমাম হযরত মুহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তাকে চিনে না, যে আপনি কে, কোথা থেকে আসছেন, যে আমারে রাত্রটা একটু করে থাকতে দাও, আমি চলে যাব। না, আপনাকে চিনি না, যান, আপনি চলে যান। থাকতে দেয় নাই। তিনি কি করছে, হাঁটা শুরু করলো। হাঁটতে 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 হঠাৎ দেখে একটা দোকান দেখলো। ওই দোকানের মধ্যে এক যুবক, সে রুটি বানায়। সে কি করে, ওই রুটির খামিরাগুলা বানাইতেছে। সে কি পড়তেছে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যখনই সে রুটি বানায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ওই যুবকের নিকটে গেলেন, যাওয়ার পর বলতে লাগলেন, ও ভাই, ও যুব ভাই, আমি তোমার চুলার পাশে রাত্রটা কাটাতে চাই, একটু আশ্রয় দিবানি? থাকেন, কোনো অসুবিধা। তিনি লক্ষ্য করতে লাগলেন, যখনই খামিরা বানায় আস্তাগফিরুল্লাহ, যখনই রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, যখনই ওই রুটিটা চুলায় দেয়, পাতিলের মধ্যে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি যুবককে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করতে লাগলেন, ও যুব ভাই, তুমি খামিরা বানাও, রুটি বানাও, মুখ দিয়ে কি যেন পড়ো? বলে, আমি ইস্তিগফার পড়ি, আমি বেশি বেশি তওবা করাকে পছন্দ করি। এর বিনিময়ে তুমি কি পাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর বিনিময়ে আমাকে মুজতাবাতুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া করলেই সাথে সাথে কবুল করে কে? মাশাআল্লাহ, ভালো অনেক। তবে তুমি কি যখনই দোয়া করো তোমার দোয়া কবুল হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই কবুল হয়। তবে একটা দোয়া আজ পর্যন্ত কবুল হয় নাই, সেটা আবার কি? জামানার পয়গম্বর না, জামানার ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তাকে দেখার বড় স্বপ্ন, তাকে দেখার বড় প্রত্যাশা, আকাঙ্ক্ষা। আল্লাহ যেন এই আকাঙ্ক্ষাটা আমাকে এখনো পুরা করে নাই। হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, তোমার দেখার বড় শখ, তাহলে তুমি দেখে নাও, আমি হলাম জমানার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। তিনি ওই যুবক সাথে সাথে জড়াইয়া ধরলেন। এজন্য ইস্তিগফার, তওবা করার মধ্যে ফজিলত আছে না নাই? সবাই বেশি পরিমাণে তওবা করব তো ইনশাআল্লাহ লাভ আছে না নাই? সম্মানিত দিন দরদি ভাইয়েরা আমার, তওবা করার দ্বারা কত ফজিলত। এক সাহাবী, পথিক এক সাহাবী সফরে রওনা করছে। হঠাৎ করে সে তার ঘোড়া এবং ওই ঘোড়ার মধ্যে তার সাবানাগুলো আছে, খাদ্যগুলো আছে, এগুলো এক জায়গায় রেখে সে নামাজ পড়তেছে। নামাজ পড়ে আইসা দেখে ঘোড়াটাও নাই, এবং শুধু ঘোড়া নাই না, ঘোড়ার মধ্যে কি ছিল, আরো তার খাদ্য, তার সামানাগুলো ছিল, এগুলো নাই। সে ভাবলো, আফসোস, আহারে, ঘোড়াটা কোথায় চলে গেল? এখন আমি কিভাবে, আমি যেতেও তো পারবো না এত দূরের রাস্তায়, আবার এখানেও থাকবো কোথায়? খাবার তো নাই, এত দূরে কিভাবে যাব? অর্থাৎ মৃত্যু ব্যতীত আমার আর কোনো রাস্তা নাই, মারাই যেহেতু যাব, আর কষ্ট করে লাভ কি? এখানেই থাকি, এখানেই হয়তো আমার মালাকুল মউত চলে আসবে। তিনি একটু নিদ্রা গেলেন। নিদ্রা যাওয়ার পর যখনই তিনি ঘুম থেকে উঠলেন, ওঠার সাথে সাথে তিনি দেখতে লাগলেন তার ঘোড়া, তার মাল সামানা সহ তার সামনে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ।
সে যে এত আনন্দে আত্মহারা হয়ে গেছে, এতটাই খুশি হয়ে গেছে, সে সাথে সাথে বলতে গেল, ও আমার গোলাম, তুমি আমার গোলাম, আমি তোমার রব। উল্টা বইলা ফেলছে। কি বলছে? উল্টা, ওই খুশির ঠেলা উল্টা বইলা ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তিটা তার বাহন, তার ঘোড়া, তার মালসামান পাওয়ার পরে যে একটা খুশি সে হয়েছে, এর থেকে কোটি কোটি পরিমাণ বেশি খুশি হয় যখন কোনো বান্দা, যখন কোনো পথ হারা, যখন কোনো পথ ভোলা, যখন কোনো আল্লাহ ভোলা বান্দারা আহারে আল্লাহর দিকে আসে না, মসজিদে আসে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর থেকে, দিন থেকে দূরে সরে গেছে, যখনই সে তওবা কইরা দুই চোখের পানিগুলা ছাইরা দিয়া আমার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ ওই সাহাবী, ওই বান্দার থেকে আরো শত কোটি গুণ বেশি খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফার। বাবারে, আমরা সবাই গুনাহগার, কি বলে ঠিক কিনা? যতই গুনাহ করি না কেন, অনেকে আছে নিজেকে হতাশ করে ফেলে, নিজেকে হতাশ করে ফেলে, আমার মতো হতভাগা, দুর্ভাগ্য, কপাল পোড়া আর কেহ নাই, আল্লাহ হয়তো আমারে মাফ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নৈরাশ হওয়া যাবে না। আমার আল্লাহর দরবার নৈরাশ হওয়ার দরবার না, কি বলে ঠিক কিনা? আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহর রহমতের দিকে কোন বান্দা যদি আরে এক দিকে অগ্রসর হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত নিয়া এক হাত অগ্রসর হইয়া যায়। আমার আল্লাহর রহমতের দিকে কোনো বান্দা যদি এক হাত অগ্রসর হয়, আমার আল্লাহ তার রহমত নিয়া আরে দুই হাত অগ্রসর হয়। আর কেউ যদি হাইটা হাইটা আল্লাহর রহমতের দিকে দৌড়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়ার মাওলা, আল্লাহ পাক তার রহমত আর দয়া নিয়া, তার রহমতের জোশ নিয়া দৌড়াইতে দৌড়াইতে বান্দার দিকে ছুটা যায়। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বহালতে, সর্ব অবস্থায় যখনই কোনো গুনাহ করে ফেলি, আমাদের তওবা কবুল হবে তিনটা শর্ত। জোরে বলেন কয়টা? আমাদের তওবা কবুল হওয়ার জন্য শর্ত আছে না নাই? অবশ্যই শর্ত আছে। হ্যাঁ, এই শর্ত হলো, যখনই কোনো গুনাহ করব, তওবা কবুল হওয়ার জন্য ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। হ্যাঁ, গুনাহ থেকে ফিরে আসতে হবে। 2 নাম্বার, অনুতপ্ত হওয়া লাগবে, লজ্জিত হওয়া লাগবে। আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমি বড় অনুতপ্ত, অনুশোচনা করা লাগবে, লজ্জিত হওয়া লাগবে। আয় আল্লাহ, আমার মতো নাফরমান, নিমো খারাপ, আমার মতো দোষী অপরাধী আর কেহ নাই। আয় আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও। আয় আল্লাহ, তুমি যদি আমারে মাফ নাই করো, আমার আল্লাহ আর কে আমারে মাফ করবে? কি বলে ঠিক কিনা? অনুতপ্ত হওয়া লাগবে। হযরত আদমের সুরত ইখতিয়ার করা লাগবে। হযরত আদম আলাইহিস সালাম আহারে ভুল কইরা ফেলছে, ভুল করার সাথে সাথে কোনো ঘাড় পাক দেয় নাই। অনেকে আছে না, ভুল করার পরে বলে, এই আমি কি এটা করছি নাকি? আর এরকম কিছু হয়, যাও যাও চলে যাও, ভুল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে গাদ্দারি করে, ভুল তো করছেই, ক্ষমা চায় না, বরং কি করে? গাদ্দারি করে। আছে না নাই? হ্যাঁ, আরে হযরত, এগুলো হলো শয়তানের কাজ। আর হযরত আদমের কাজ কি? আল্লাহ, আমি গুনাহ করে, ভুল করে ফেলছি, আয় আল্লাহ কেন ভুল করছি এত কিছু বুঝি না, আয় আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। 350 বৎসর ধরে কাঁদছে। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকা আইনা আলান নার। বাবারে, চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম, অনেক বিশাল বড় দাম।
আমার আল্লাহ রসুল বলেন, যতই গুনাহ করো না কেন, যতই অপরাধ করো না কেন, আরে তুমি যদি একটু চিৎকার চেঁচামেচি করো, তোমার চোখ দিয়া পানি আসে না, একটু ভেসকি মারো, একটু কান্নার চেষ্টা করো, যদি তোমার চোখ দিয়া ওই মাছির মাথা সম পরিমাণ যদি পানি ফালাইতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। সুবহানাল্লাহ। বাবারে, চোখের পানি কত দাম, কত দাম জানেন? ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা বেশি বেশি কাঁদো আর কম কম করে হাসো। ও নাফরমানের দলেরা, ও নিমুখারামের দলেরা, আরে জীবনে কত অন্যায় অপরাধ করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মানুষরে ঠগাইছি, আরে হালাল হারামের তমিজ করে চলি নাই, গুনাহগুলার কথা স্মরণ করে একটু কাঁদো। আরে এই কাদার দরকার আছে না নাই? এই চোখের পানির যে কি দাম জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করার পরে এই তামাম দুনিয়াটা যখন আল্লাহর ভয় থর থর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে, ভয়ে কাঁদতেছে। জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দুনিয়ার মধ্যে পাহাড় সৃষ্টি করছে, পেরেক মেরা দিছে। এই পেরেক মারার মধ্য দিয়ে, পাহাড় দিয়ে পেরেক মারার মধ্য দিয়ে সাথে সাথে তামাম দুনিয়াটা ভূমিকম্প হওয়াটা বন্ধ হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর নিকটে আবদার করলো, ও আমার আল্লাহ, তুমি এত শক্তিশালী পাহাড় সৃষ্টি করেছ, মাটি সৃষ্টি করেছ, মাটির এত শক্তি, এত দামি জিনিস মাটি, আল্লাহ তামাম দুনিয়া থর থর করে কাঁপা শুরু করে দিছে, এই দুনিয়ার ভূমিকম্পকে বন্ধ করে দিল, এর চেয়ে দামি আর অন্য কিছু আছে নাকি? আমার আল্লাহ বলেন, আছে, অবশ্যই আছে। সেটা হলো লোহা। আমি দুনিয়ার মধ্যে লোহা সৃষ্টি করেছি। এই লোহা যতই শক্তিশালী মাটি হোক না কেন, পাহাড় হোক না কেন, ওই লোহা দিয়া যতই শক্তিশালী মাটি কাটা সম্ভব আছে না নাই? মাটি কেটে মানুষে ফসল ফলায় না, বীজ বপন করে না? ফেরেশতারা বলতে লাগলো, ও আমার আল্লাহ, লোহার এত শক্তি, এর চেয়ে শক্তিশালী কিছু আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে। সেটা আবার কি? আন্নার। সেটা হলো কি? আগুন। আগুনের এত শক্তি, এত শক্তি, লোহাকে পানি বানিয়ে ফেলতে পারে। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, ওয়ার্কশপের মধ্যে দেখবেন, যখন একটা লোহা আর একটা লোহার সাথে কি করে জয়েন্ট করে জোড়া লাগায়, প্রায় 14 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিদ্যুতের মধ্য দিয়া এমন তাপ দেয়, সাথে সাথে লোহাটাকে পানি করে ফেলে। সেলিমবিয়ার দোকান আছে, সাথে সাথে পানি করে ফেলে। এত শক্তি আগুনের। আল্লাহ, এর চাইতে আরো শক্তিশালী কিছু আছে নাকি? আমার আল্লাহ বলেন, হ্যাঁ অবশ্যই আছে। সেটা হলো আল মা, অর্থাৎ পানি। পানির এত শক্তি, যতই শক্তিশালী আগুন হোক না কেন, ওই পানি আগুনকে ধ্বংস করে দিতে পারে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আবারও প্রশ্ন করে, ও আমার আল্লাহ, পানির এত শক্তি, পানির চাইতে আরো বেশি শক্তিশালী আর কিছু সৃষ্টি করছো নাকি? হ্যাঁ অবশ্যই আমি সৃষ্টি করছি। সেটা আবার কি? আর রিহ, সেটা হলো বাতাস। আমি বাতাস সৃষ্টি করেছি। যতই শক্তিশালী পানি হোক না কেন, ওই পানিকে বাতাস ধ্বংস করে দিতে পারে। সকলে বলে সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, বাতাসের চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে। সেটা আবার কি? সেটা হলো আল ইনসান। সেটা হলো আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছি। সকলে বলে সুবহানাল্লাহ।
আর ওই মানুষগুলা যখনই আমার কথা স্মরণ কইরা, আরে যখনই আমার ভয়ে, তারা যতই গুনাহ করুক না কেন, তারা যতই অন্যায় অপরাধ করুক না কেন, যখন তারা দুই চোখের পানি ফালাইয়া দিয়া আমারে আল্লাহ বইলা ডাক দেয়, ওই জাহান্নামের আগুন ওই চোখের পানি ধ্বংস কইরা দেয়। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকা আইনা আলান নার। এজন্য বাবারে ফালিয়াদহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, বেশি পরিমাণে আমাদেরকে কাঁদতে হবে, একটু কাঁদার অভ্যাস করতে হবে, একটু হাসি কমাতে হবে। আল্লাহ রাসূল তিনি কি বেশি কাঁদছেন না হাসছেন? জোরে বলেন, কাঁদছে বেশি না হাসাহাসি করছে? যখনই হাসি দিতেন একটু মুচকি হাসি দিতেন, কখনো দাঁত দেখে তিনি অট্ট হাসি কখনো দেন নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন হাসি দেব হালকা মুচকি হাসি দেব, কাঁদবো বেশি করে। কিসের হাসি? এই দুনিয়াটা থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি মৃত্যু থেকে পলায়ন করার জন্য শক্ত পাথরের পাহাড় ছিদ্র করে লুকিয়ে থাকো, সেখানেও মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। আইনাল মাফার, আমার আল্লাহ পাক বলেন পালাবি কোথায়? দুনিয়ার মধ্যে পালানের কোনো জায়গা নাই। হাসি কোত্থেকে আসে মুখের মধ্যে? কি বলে ঠিক কিনা? এজন্য বাবারে আমরা যখনই কোনো গুনাহ করে ফেলবো সাথে সাথে কি করতে হবে ভাই? তওবা করব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকদিন কমপক্ষে 100 বার পড়বেন। রাজি আছি না নাই? একটু সময় পাইছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। জীবনে কত অন্যায় করছি, অপরাধ করছি। আরে আত্তাইবু আনি যামবি কামান লা যামবা লাহু, আর এই তওবাকারী আল্লাহর নিকট সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি প্রিয়। আর তওবা যে করব, তওবা করার মতো করতে হবে। কি বলা ঠিক কিনা? হ্যাঁ, তওবার শর্ত হওয়া, কবুল হওয়ার শর্ত হলো পূর্বের যে গুনাহগুলা করছি এগুলা থেকে ফিরে আসা। 2 নাম্বার অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অনুশোচনা করা। 3 নাম্বার কি? আল্লাহ আমি আর ভবিষ্যতে কোনোদিন গুনাহ করব না। সুবহানাল্লাহ। কি বলেন? মনে মনে আছে আরে সুদ খাই, হুজুরে তওবা করতে কয়, এগুলা একটু লাইন গার্ড করতে একটু সময় লাগবো না? হ্যাঁ, কত জায়গা কত টাকা টাকা দিয়া রাখছি, এখন সে তওবা করে। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আপনার এই তওবা কিয়ামত পর্যন্ত কোনো কাজ হবে না। আপনি তওবা এইভাবে করতে হবে, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না। 4 নাম্বার, তওবা কবুল হওয়ার শর্ত কি? বান্দার হক যথাযথভাবে আদায় করা। সকলে বলে সুবহানাল্লাহ। বান্দার হক আদায় করেন নাই, আল্লাহর কাছে আপনি তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন, বান্দার হক আদায় করেন নাই, এই তওবা দিয়ে কোনো লাভ হবে? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন রাস্তার এক পাশ দিয়ে আসতেছে, আর এক পাশ দিয়ে সাহাবী হাতের মধ্যে মদের বোতল খাইতে খাইতে যাইতেছে। আরে ওমরকে দেখে ফেলাইছে, তার কলিজার মধ্যে তো পানি নাই, সে হতবাগা, সে চমকে গেছে। আরে হযরত ওমর আমার সামনে, আমার কল্লা তো আর থাকবে না, মারাত্মক ভয় পেয়ে গেছে। সে আল্লাহকে এমন ভাবে ডাক দিল, ও আমার মাওলা আল্লাহ, ওই উমরের হাত থেকে তুমি মাওলা বাদে বাঁচানোর আর কোনো মালিক নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তোমার ইজ্জতে জালালের কসম করে বলছি, আর জীবনে মদ পান করব না, আর কখনো মদ খাবো না। আল্লাহ তুমি উমরের হাত থেকে আমাকে রক্ষা করো। যখনই উমর সামনে আসতে আসতে তার সামনে চলে আসলো, তখন বলতে লাগলো, ও ভাই তোমার হাতের মধ্যে এটা কি? সে বলতে লাগলো, ও খলিফাতুল মুসলিমিন, আমার হাতে এটা দুধের বোতল, আমার পেটে বড় ক্ষুধা, একটু খেতে দিবা নে, একটু দিবা আমাকে? হ্যাঁ অবশ্যই নেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন যখন ওই মদের বোতলটা হাতে নিল, হাতে নেওয়ার সাথে সাথে ওই মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিল কে? আল্লাহ। তওবা কেমন তওবা করছে? এজন্য তওবা করার মতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এজন্য যদি আমরা তওবা করার মতো করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই তিনি মাফ করে দিবেন। সবসময় খেয়াল রাখবো, আমরা হাসবো কম, কাঁদার চেষ্টা করব বেশি। খলিফাতুল মুসলিমিন তিনি ঈদুল ফিতর, ঈদের দিন পর্যন্ত তিনি নামাজ পড়ে আসার পর দরজা জানালা বন্ধ করে চিৎকার চেঁচামেচি হাও মাও করে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। সাহাবে কেরামরা বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে তো ঈদের দিন, আজকে আনন্দ ফুর্তি উৎসবের দিন, আপনি কান্না করছেন কেন? তিনি বলছেন, ও আমার সাহাবারা, ঈদ তো তাদের জন্য যাকে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন। কি বলেন, ঠিক কিনা? গোটা একটি মাস সিয়াম সাধনা করছি, আজকে ঈদের দিন, পুরস্কার বিতরণের দিন, আমি তো জানি না আমার আল্লাহ আমাকে মাফ করছেন কিনা। যাদেরকে মাফ করছে তাদের না এটা উৎসবের দিন। কি বলা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বেশি বেশি তাওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।